আজকে বৃহস্পতিবার, নিরামিষ। তাতে কি নিরামিষ মানে কি একঘেয়েমি খাবার? না, দেখো এখন তো পটলের সিজন, তো পটল তো খেতে খেতে তো মুখে মানে একদম একঘেয়েমি হয়ে গেছে। তো পটলটাকে আমি একটুখানি ভেবেছি আজকে একটু দই পটল করব। তো নিয়ে নিয়েছি পটল, সুন্দর করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। দেখো একদম এরকম এরকম করে চোকলা ছাড়িয়েছি, প্লাস মাঝখানে মাঝখানে একটু মানে চিড়ে দিয়েছি যাতে একটু লবণ মশলা টশলা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখো এটা করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি দই, কাঁচা লঙ্কা, বাদাম, আর নিয়ে নিয়েছি আদা, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। এগুলোকে আমি খুব ভালো করে এবার পটলগুলোর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো 5 মিনিট, যাতে পটলগুলো একটু নরম হয়ে যায় এবং ভাজতে গেলে সুন্দর ভাজা যায়, যাতে শক্ত শক্ত না থাকে খাওয়ার সময়, এরকম করে আর কি। খুব ভালো করে লবণ হলুদ মেখে দেখো রেখে দেবো 5 মিনিট। আজকে অনেক কাজ ছিল, সেই হিসাবে আগে থেকে এই রান্নাটা আমি প্রিপারেশন করে রেখেছিলাম, কিন্তু করেছি একটু পরে। তো দেখো খুব ভালো করে এখানে নিয়ে নিয়েছি পটলগুলোকে। দেখো কি সুন্দর করে আমি লবণ হলুদ সব মেখে দিয়েছি। আর এটা করার জন্য মশলা নিয়ে নিয়েছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ যাবে মানে একটু ফোড়নে যাবে, আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা। তো জাস্ট এতটুকুই লাগবে, আর কিছু লাগবে না। এবার আমি ব্লেন্ডারে একটু আদা আর যে বাদামগুলো রেখেছি সেই বাদামগুলো আগে কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। দেখো দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি একবারে সেটাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো, যাতে আমার একবারে পেস্ট হয়ে খুব সুন্দর। ও হ্যাঁ, আমি এখানে কিন্তু একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে অল্প একটু চার মগজ আর একটু পোস্তও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা আরও বেড়ে যায়। তো দেখো আমি কড়াইতে অলরেডি তেল বসিয়ে দিয়েছিলাম, আর আমি রান্নাটা করছি কিন্তু সাদা তেলে। তো দেখো বসিয়ে দিয়েছি, এখন আমি পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর পটলগুলোকে একটু নরম করে ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু ঢাকা দিয়ে ভেজেছি, যাতে পটলগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। তার জন্য একসাথে আমি 4-5টা করে পটল, দেখো দেখলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর করে নরম হয়ে গেছে। আর পাশে আমার বাড়িতে একটু আলু না দিলে হয় না, তো আমি একটু আলু ভেজে নিয়েছি। দেখো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি একটু চিনি ফোড়ন। চিনিটা মানে ফুটে আরও লাল হয়ে যাবে জিনিসটা। আর আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি আর একটু লবঙ্গ, আর তেজপাতাগুলো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর যাবে একটুখানি সাদা জিরে। সাদা জিরে গন্ধটা আমার খুব ভালো লাগে। যদি কেউ স্কিপ করতে চাও করতেই পারো, কোনো ব্যাপার না। আর দেখো আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চারমগজ, আদা, বাদাম সব কিছু দিয়ে, সেই পেস্টটাকে আমি কিন্তু দিয়ে দিলাম। মশলাগুলো খুব সুন্দর করে তেলটা গরম হওয়ার পরে এবং ফোড়নগুলো খুব ভালো করে ফুটে যাওয়ার পরে দেখো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোকে আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদমই সিমে রেখেছি, যাতে পুড়ে না যায়। যেহেতু বাদাম টাদাম আছে, পুরো যেতেই পারে, তার জন্য আর কি। এখানে দেখো আমি কিন্তু লবণ হলুদ সব কিছু দিয়ে দেওয়ার পরে দেখো মশলাগুলো খুব সুন্দর করে কষে গেছে। আর আমি যে ওখানে যে মশলাগুলো রেখেছিলাম, লবণ, হলুদ আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি লঙ্কার গুঁড়ো, সব কিছুই কিন্তু এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে এসেছে। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য, যাতে মশলাটা নিচ থেকে লেগে না যায় বা পুড়ে না যায়। তো এখন দেখো মোটামুটি সব কিছু হয়ে গেছে। এখন আমি যেহেতু নিরামিষ খাবার, আমি একটু হিং দিই, ভালো লাগে আমার, যাতে হিঙের গন্ধটা আমার খুব ভালো লাগে একটু পরিমাণে। তো দেখো এখানে একটু হিংও দিয়ে দিলাম, যাতে রান্নাটা খুব টেস্ট উঠে যায়। আর অলরেডি টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে। দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো যে টমেটোগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে এবং মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। আর আমি কিন্তু পুরো রান্নাটাই একটু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি এখন, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এর সঙ্গে কিন্তু পটলগুলো একবারে মশলা কষিয়ে নেব, যাতে পটলগুলোর মধ্যে একটু মশলার সব লবণ হলুদ ভালো করে ঢুকে যায় বা মশলাগুলো ভালো করে ঢুকে যায়। যেহেতু নিরামিষ রান্না, কিন্তু একটু কষা কষা না হলে কিন্তু ভালো লাগে না। তাই দেখো আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলোও দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি দেখো দইয়ের পরিমাণটা কিন্তু এখানে 4 চামচ আমি দই নিয়েছি, কারণ যেহেতু আমার পরিমাণটা রান্না একটু বেশি থাকে, যেহেতু আমার খুব বড় পরিবার, তার জন্য আমি ওই রান্নাটাই আমি সবাইকে দেখাই, যাতে যাদের বড় পরিবার তাদের যাতে কোনো অসুবিধা না হয়।
তো দেখো এখানে আমি 4 চামচ দই নিয়েছিলাম, সেই দইটাকে ভালো করে ফেটিয়ে আমি কিন্তু রান্নাটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে সেটা জিনিসটা সফট হয়ে গেছে, কত সুন্দর করে তেল বেরিয়ে এসছে, দেখো তোমরা বুঝতেই পারছো। এবং আমি নুন মিষ্টি সব কিন্তু পারফেক্ট, দেখো একদম ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে পটলগুলো একটু সেদ্ধ হয়ে যায়, আর সঙ্গে আলুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়, কারণ আমার বাড়িতে একটু আলু লাগে। তোমরা চাইলে এটাকেও কিন্তু স্কিপ করতেই পারো। দেখো খুব সুন্দর করে দেখো জল টল দিয়ে দিয়েছি। এখন কিন্তু একটু ফুটে ওঠার জন্য বা একটু নরম হওয়ার জন্য আমি একটু জাস্ট শুধু ঢেকে দেবো, যাতে জিনিসটা ভালো করে নরম হয়ে যায়, যাতে খাওয়ার সময় যেন কোনো অসুবিধে না হয় আর কি। তো দেখো এখানে ঢেকে দিলাম, বেশি না, আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো দেখো এখানে কেমন ফুটে উঠেছে মশলা। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিতে গেলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু অলরেডি ডান। আর আমি নামানোর আগে একটুখানি দেব ঘি। দেখো খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছিল ঝোলটা, খেতে সবার খুব ভালো লেগেছিল। দই পটলটা আজকে নিরামিষের দিনে আমার দই পটল কিন্তু জমে গেছে পুরো একেবারে দারুণ, সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। এবং লবণ মিষ্টি থেকে শুরু করে একদম সব কিন্তু পারফেক্ট ছিল। এই মাপেই আমি করেছি যাতে সবার সুবিধা হয় বুঝতে। দেখো রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, পারলে সবাই সাথে থেকো, সাপোর্ট করো আমাকে। দেখো কত সুন্দর লাগছে, আমি পটলটাকে খুব সুন্দর করে, আর পটলটা কিন্তু খুব সুন্দর সফটও হয়ে গেছিলো, একদম নরম হয়ে গেছিলো। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, লাইক কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায়, আবার ফিরবো অন্য কোনো রান্না নিয়ে। সঙ্গে টাটা।